আসসালামু আলাইকুম দর্শক। বর্তমান খুবই আলোচিত একটা বিষয় হচ্ছে মিজানুর রহমান আজহারী হুজুরকে নিয়ে। মিজানুর রহমান আজহারী হুজুর গত কয়েকদিন আগে ওনার ওয়াজ মাহফিল যশোরে একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যটাকে কেন্দ্র করে অনেক দল আলোচনা করছে, সমালোচনা করছে ওনার। বিশেষ করে বিএনপির যারা রাজনীতি করে তারা সব থেকে বেশি সমালোচিত করছেন এই হুজুরকে। আসলে বক্তব্যটা উনি কোন প্রেক্ষিতে দিয়েছেন, এই বক্তব্যটা কি জন্য দিয়েছেন, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। বিশেষ করে অনেকেই বলছেন যে মিজানুর রহমান আজহারী হুজুর উনি জামাতপন্থী লোক বা জামাতের বি দল হিসাবে কাজ করে। আসলে উনি জামাতের বি দল হিসাবে কাজ করে কিনা জানি না, তবে উনি যেহেতু একজন আলেম মানুষ, হুজুর মানুষ, ওনার জামাতের সাথে সম্পৃক্ত থাকাটাই স্বাভাবিক। এটা নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করতেছেন। আসলে সব থেকে বড় ব্যাপার যেটা, যে আমরা মানে যারা বাংলাদেশে রাজনীতি করি তারা শুধু রাজনীতি বলতে বিএনপি, আওয়ামী লীগ এইটাই বুঝি। অনেকেই বলতে চায় যে জামাত বা ইসলামকে যতটা না গুরুত্ব দেই, ওটা শুধু আমাদের নামেই শুধু আমরা গুরুত্ব দিই ইসলামকে, কিন্তু কাজের ক্ষেত্রে যখন আসে, রাজনৈতিক দলের ক্ষেত্রে যখন ব্যাপারগুলো আসে, তখন আর ইসলামকে ততটা কেউ গুরুত্ব দেয় না। এটাই মূলত সমস্যা। তো উনি যেই কথাটা বলেছিলেন, মূলত সেই কথাটা হচ্ছে যে আগে একদল খেয়েছে আর এখন একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এই জিনিসটা মূলত যায় হচ্ছে বিএনপির পক্ষেই। তো এই জন্যই মূলত যত বিপত্তিটা বেঁধেছে। কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে এখন নির্বাচন হলে সর্বদাই ক্ষমতায় যাওয়ার একটা প্রবণতা রয়েছে বিএনপির। তো সেই দিক থেকেই কিন্তু উনি এই কথাটা বলেছেন। আর সব থেকে বড় কথা হচ্ছে যেটা, যে মিজানুর রহমান আজহারীর যারা ভক্ত, এরা কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে, দেখা গেল যে জামাতের বা বিএনপির লোকজনই সব থেকে বেশি। কারণ আওয়ামী লীগ সরকার যখন তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে, সেই সময় কিন্তু আওয়ামী লীগ সরকারের পাশাপাশি কিন্তু বেশ কিছু হুজুরও এটার সাথে জড়িত ছিল। বিশেষ করে যারা সাতপন্থী ছিল, এবং এই চরমোনাই বা আদার্স দুই একটা গ্রুপ কিন্তু এই কার্যক্রমগুলোর সাথে কিন্তু জড়িত ছিল ওনাকে দেশের বাইরে পাঠানোর জন্য। তবে উনি যেই কথাটা বলেছেন, এই কথাটা তো এক প্রকার সত্যি কথাই বলছেন। আর যেহেতু আমরা ইতিমধ্যে দেখেছি যে বিভিন্ন পেপার পত্রিকায় দেখেছি কিভাবে বাংলাদেশে প্রতিদিন বিএনপি নিজেদের রাজত্ব নিয়ে নিজ দলের মধ্যেই কিভাবে মারামারি হচ্ছে, অনেক কয়েকজন কিন্তু মারাও গেছে, আহত প্রায় কয়েকশো হয়েছে। এই জিনিসগুলো তো অস্বীকার করার কিছু নেই। এখনো ক্ষমতায় যায়নি, তারপরেও কিন্তু তাদের যে চাঁদাবাজি, টেন্ডারবাজি বা ভূমি দখল, মার্কেট দখল, এইসব কিন্তু অলরেডি প্রায় শেষ পর্যায়ে। সবকিছু মিলায় উনি যেহেতু জামায়াতের রাজনীতির সাথে জড়িত, বা অনেকেই বলছেন এটা, এবং জামাতের বি টিম হিসেবে উনি কাজ করেন, সেই দিক থেকে তো উনি এতটুকু বলতেই পারেন। আহ, কিন্তু আমরা ওনার এই বক্তব্যটা মানতে রাজি না। আমরা চাই হুজুর হুজুরের মতো থাকবে, হুজুর এইসব ব্যাপারে কোনো কথা বলবে না। আর এই জন্যই মূলত ওনাকে নিয়ে যত সমস্যাটা বেঁধেছে। গণ অধিকার পরিষদের তারেক ভাইও কিন্তু এই কথাটাই বলছেন, যে ওনার এই বক্তব্যটাকে কেন্দ্র করেই মূলত যত সমস্যা। এছাড়াও কিন্তু অনেক রাজনীতিবিদ, অনেক রাজনীতি ব্যক্তিত্ব কিন্তু ওনার এই বক্তব্যের সমালোচনা শুরু করেছেন। তবে জামাত এবং বিএনপি এক দল আরেক দলকে যেভাবে কটাক্ষ করে ইদানিং কথাবার্তা বলা শুরু করেছে, সেই দিক থেকে কিন্তু এখন অনেক সমালোচনা তৈরি হচ্ছে। অনেকেই কিন্তু আবার এটাও বলছেন যে তাহলে এরা যদি এরকম করবে, তাহলে আওয়ামী লীগ কি দোষ করছে, তাহলে এত যুদ্ধ করে আওয়ামী লীগকে তাড়ানোর তো কোনো প্রয়োজন ছিল না। তবে এই ব্যাপার নিয়ে যারা আজহারী হুজুরকে অনেক নেগেটিভ মন্তব্য করছেন, হয়তো তারা এর থেকে ভালো কি জন্য নেগেটিভ মন্তব্য করছেন এই ব্যাপারগুলো বলতে পারবেন। আর আপনাদের এই ব্যাপারে কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।